অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 13,255টি শূন্য পদে অঙ্গনারীতে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে জুন মাসের মাঝামাঝি সময় থেকেই সুপারভাইজার সহ 13,255টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই যে বিশাল পরিমাণে নিয়োগ, 13,255টি শূন্য পদে নিয়োগ করা হবে, তার জন্য প্রয়োজনীয় নথি কী কী লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হতে পারে, কিভাবে আবেদন করবেন, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া আরেকটি কথা, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাতে কি হবে, পরবর্তীতে এই রিলেটেড নতুন আপডেট আসলে চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে জানাবো প্রয়োজনীয় নথি কী কী লাগবে। আবেদনকারী মহিলার আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, বর্তমান মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত নথি, বিবাহের সনদপত্র, বিপিএল কার্ড, জাতি সংশয়পত্র, বয়সের সংশয়পত্র ইত্যাদি। এবারে আপনাদেরকে জানাবো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। তা আপনারা বুঝতে পারছেন এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে। এই অঙ্গনারী পদে আবেদন করার জন্য বয়স সীমা যেটি লাগবে সেটি হচ্ছে, দেখুন যে ন্যূনতম 18 বছর বয়স লাগবে এবং সর্বোচ্চ 42 বছর। অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের শিথিলীকরণ অতিরিক্ত, অর্থাৎ বয়সের ছাড়ও কিন্তু রয়েছে। এছাড়া আবেদন ফি কী রয়েছে দেখুন, সাধারণ, ওবিসি এবং এসসি এসটি সকলেরই কিন্তু আবেদনের কোনো ফি লাগছে না, জিরো রয়েছে। দেখুন আবেদন ফি জিরো, কোনো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। এবারে জানাবো কোন কোন পদে নিয়োগ করা হতে পারে। তো এখানে দেখুন অঙ্গনারী কর্মী, মিনি অঙ্গনারী কর্মী, আশা সহযোগিতা, নির্বাচন প্রক্রিয়া। এই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, সরাসরি হবে নির্বাচন, অর্থাৎ কোনো পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট নিয়োগ করা হবে। এবারে জানাবো কিভাবে আবেদন করবেন। তো এক্ষেত্রে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে সবার প্রথমে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকেই নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটিকে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং সমস্ত তথ্য প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর আগে অবশ্যই আবেদনকারীকে খুব ভালো করে আবেদনপত্রটি দেখে নিতে হবে যাতে কোথাও কোনো রকম ত্রুটি না থাকে। এই আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে, নয়তো গ্রহণযোগ্য হবে না। এই মুহূর্তে চলছে নির্বাচন পর্ব। নির্বাচন পর্ব মিটলেই চাকরি প্রার্থীরা এই অঙ্গনারী পদে আবেদন করার জন্য সুযোগ পাবেন, জানা যাচ্ছে এমনটাই। ইতিমধ্যেই সমগ্র দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রক্রিয়া। ভোট মিটলেই বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এই সমস্ত শূন্য পদে। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে জুন মাসের মাঝামাঝি সময় থেকেই সুপারভাইজার সহ 13,255টি শূন্য পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে জেলা অনুযায়ী করা হবে নিয়োগ, কোনো প্রার্থীকে কোনো রকম পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সংগঠিত হবে গ্রাম পঞ্চায়েতের স্তরে। প্রতিটি জেলার জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন বিজ্ঞপ্তির জায়গায় লেখা রয়েছে যে শীঘ্রই আসছে, অর্থাৎ বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি এবং মোট যে শূন্য পদ সেই পদটি গত শূন্য পদে নিয়োগ করা হবে সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং শুরুর তারিখ যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে মে থেকে জুনের মধ্যে। এবং এই যে ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইটের লিঙ্ক, সেটি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন। wcd.nic.in এই
ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদেরকে আবেদন করার জন্য। পরবর্তীতে নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ।